Welcome to Meghalaya. ফিকাস ইলাস্টিকা গাছের শিকড় দিয়ে এই ব্রিজ তৈরি হয়েছে। মাত্র 100খানা সিঁড়ি। Hello, good morning everyone. Welcome back to our channel Happy Life with a new vlog. আজ এখন বাজে হচ্ছে সকাল 7টা। সকাল সকাল আমি আজ বেরিয়ে যাব ডাবল ড্রেকার ব্রিজের উদ্দেশ্যে। ডাবি আজকে বার্থডে। ডাবি আর প্যানিলকে ঘরে রেখে গেলাম কারণ ওরা ট্রেকিং করতে পারবে না, কারণ 2400 ফিট নিচে যেতে হবে 3500 সিঁড়ি ভেঙে। আর এখন যা ওয়েদার, বৃষ্টি পড়ছে, বর্ষায় মেঘালয়ের রূপ তো সাংঘাতিক। আর সেই প্রকৃতি অনুভব করতেই আমি যাচ্ছি ডাবল ডেকার ব্রিজ। সকাল সকাল জাস্ট ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম। ট্রেকিং হবে, প্রকৃতির সাথে মিলেমিশে যাব। দেখতে থাকুন পুরো ব্লগটি, আশা করি আপনাদের ভালো লাগবে। যারা আমার এই ব্লগটি প্রথমবার দেখছেন তাদেরকে জানিয়ে রাখি, ডাবল ডেকার রুট ব্রিজ আসতে গেলে আপনাদেরকে প্রথমে আসতে হবে গুয়াহাটি স্টেশন। সরাইঘাট এক্সপ্রেস তার জন্য একদম বেস্ট ট্রেন। এখানে এসে সঙ্গে সঙ্গে আপনার বাইরে থেকে ক্যাব পেয়ে যাবেন। সেই ক্যাবে লাগে 4 থেকে 5 ঘন্টা, পৌঁছে যাবেন চেরাপুঞ্জি। সেখান থেকে যে কোনো একটা লোকাল ক্যাব নিয়ে পৌঁছে যাবেন ডাবল ডেকার ব্রিজ। আমাদের সাথে প্রথম থেকে আছে প্রীতম, এ খুব ভালো ড্রাইভার আছে, ফ্রেন্ডও খুব ভালো। তো আমি নিচে ডেসক্রিপশন বক্সের নাম্বারটা শেয়ার করে দেবো, যদি নেক্সট টাইম কেউ কোথাও মেঘালয় আসার প্ল্যান করো বা অরুণাচলে যেতে প্ল্যান করো তাহলে এর সাথে কন্ট্যাক্ট করতে পারো। বাইরেটা দেখো গাইস। क्यों मैं कहूँ कि कुछ बात है, क्यों मैं सोचूं दिन है या रात है, क्यों मैं जानूं कि ना एक यही सवाल है। अंधेरे में इंतजार है। আমরা পৌঁছে গেলাম ডাবল ডেকার ব্রিজ রুট এন্ট্রি পয়েন্টে। এখান থেকে আমরা ট্রেকিং শুরু করব প্রায় 2400 ফিট নিচে আর 3500 নিচে। তো এখানে অনেক লাঠি বিক্রি হচ্ছে ট্রেকিংয়ের জন্য, যাতে অসুবিধা না হয়। তার সাথে দেখি কী করা যায়। সেখান থেকে আমাদের ট্রেকিং স্টার্ট হচ্ছে। আর ওই দূরে দেখা যাচ্ছে ওয়াটারফলস। সো আমরা ট্রেকিং শুরু করলাম। 20 টাকা দিয়ে একটা ট্রেকিং লাঠি কিনে নিয়েছি, অনেক কাজে দেবে, কারণ এদিকে পুরো খাড়া সিঁড়ি নেমে গেছে। আর ওই সামনে যাচ্ছে শ্যাম, আমার গাইড। হ্যাঁ, তো আমার ছাতাটা ধরেছে আপাতত, প্লাস আমার গাইড করবে। সামনের দিকে নজারা দেখো গাইজ। ওই দূরে সে ওয়াটারফল, ঠিক ওইখানে আমরা যাব। जल अकेले हैं पर गुलजार हैं, इन कुछ कमियों के साए में आजाद हैं। पंछी बन के उड़ना तो सीखा नहीं, शायद गिर के संभलना ही है, तो क्या नहीं है। ভিউ দেখো বন্ধুরা, 100 কোটির ভিউ। 2000 স্টেপ না? ওকে, 3500 স্টেপ। ওকে, যত নিচে নামছি সাইডে অনেক গ্রাম। সিঁড়িগুলো দেখো গাইস, কি খাড়া, প্রচণ্ড খাড়া সিঁড়ি, পুরো উঠতে গেলে ফেটে যাবে। নামার সময় হয়তো অত কষ্ট হচ্ছে না, বাট ভিউ অসাধারণ চারদিকের। দেখো গাইস, এরা রোজ নিচ থেকে উপরে আসে তাদের কাজের জন্য, আর আমার একদিন যেতে ফেটে যাচ্ছে। ওহ, নামতে কষ্ট হচ্ছে ঠিকই, বাট এই ভিউ দেখে সেটা ফুলফিল হয়ে যাচ্ছে। প্রচণ্ড খাড়া সিঁড়ি।
জানি না কত সিঁড়ি নিচে নামলাম। একটু বসলাম সিঁড়িতেই। প্রায় 400-500 সিঁড়ি অলরেডি আমি নেমে গেছি। এত খাড়া সিঁড়ি, পায়ে ব্যথা হচ্ছে, পা পুরো কাঁপছে। দেখা যাক কতটা কভার করতে পারি। তবে আমি সাজেস্ট করব যে যারা বয়স্ক, যাদের পায়ের প্রবলেম, যারা বাচ্চা নিয়ে আসছে, তারা কেউ ভুল করেও ট্রাই করবেন না। যে যাই বলুক, ফালতু টাকাটা নষ্ট হবে। কারণ গাইড এখানে নিচ্ছে 700 রুপিস। সো আপনার নিচে আসলে কিন্তু ফেসে যাবেন, উপরে যেতে পারবেন, নিচে যেতে পারবেন না। তো যারা সিঙ্গেল তারাই আসবেন, যাদের শক্ত সামর্থ্য বডি তারাই আসবেন। এই আমরা অনেকক্ষণ হাঁটার পর এদিকে দুটো রাস্তা চলে গেছে। এদিকে চলে ডাবল ডেকার ব্রিজ, এদিকে সিঙ্গেল ডেকার ব্রিজ। তো আগে আমরা সিঙ্গেল ডেকারটা যাই। সিঙ্গেল ডেকারটা কমপ্লিট হলে যদি মনে হয় তাহলে ডাবল ডেকার যাব। এখানে এই সাইনবোর্ড আছে, তো যারা গাইড ছাড়া আসছো তারা এগুলো দেখে আসবে, তো সুবিধা হবে। গাইড নিতে হবে কোনো মানে নেই, কারণ অনেকগুলো সিঁড়ি আছে, অনেক রাস্তা আছে, ভুলে যেতে পারেন রাস্তা, ওর জন্য গাইড নেওয়া। আর যারা নিজেরা আসছেন, মনে করবেন নিজেরা যাচ্ছেন, তারা গাইড ছাড়া যেতে পারেন। তারা এরকম মার্কগুলো দেখে যাবেন, তাহলে সুবিধা হবে। এই দেখুন এরকম রাস্তা, পুরো অ্যাডভেঞ্চারাস রুট। আর এদিকে খাই, খুব সরু রাস্তা, খুব স্লিপারি, খুব স্লিপ খাচ্ছে। তো ভুল করেও কেউ কিটো বা স্যান্ডেল এগুলোর উপরে আসবেন না। অবশ্যই ভালো গ্রিপওয়ালা শু, স্পোর্টস শু পরে আসবেন। বৃষ্টি শুরু হয়ে গেছে, ছাতা নিয়ে হাঁটতে হচ্ছে, রাস্তা আরও স্লিপ হয়ে যাচ্ছে। তো আস্তে আস্তে এখন এই গ্রামটির মধ্যে আসলাম। তো এই গ্রামটায় আমরা আসলাম নোংথাম্মাই গ্রাম। এই পিছনে চার্চ দেখতে পাচ্ছেন, আর আমার পেছনে একটা স্কুল। সো এই সামনে গ্রামটি। এরা ডেইলি নিচ থেকে উপরে যায় স্কুলের জন্য, কলেজের জন্য, কাজের জন্য। আর এই উপর থেকে জলের লাইন এসছে পাইপ হয়ে। থাম্মাই গ্রাম পর্যন্ত এসে আপনাদের এখানে টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে 30 টাকা করে, সিঙ্গেল রোড ব্রিজ যাওয়ার পর্যন্ত। এলে দিদি, ফুল দেখুন। সামনেই ঝর্ণার আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে, তার মানে আমরা খুব কাছেই চলে এসেছি হয়তো। আর শ্যাম গাইড ভাইয়াকেও বললাম যা কতক্ষণ লাগবে, কারণ আমি অলরেডি 1500 সিঁড়ি নিচে নেমে ফেলেছি। তো এই দেখুন ভিউ, আরও নিচে নামতে হবে, তাহলে আমরা সিঙ্গেল ডেকার ব্রিজ পর্যন্ত যেতে পারবো। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9টা, মানে প্রায় 30 to 40 মিনিটস লাগলো আমার সিঁড়িতে নামতে সিঙ্গেল ব্রিজ পর্যন্ত। এই সামনে বিভিন্ন সব শর্ট রুট আছে, তো যারা গাইড নিয়ে আসবেন তারা কিন্তু ভুল করতেই পারেন কোন দিকে যাবেন না যাবেন। তাই আমি প্রেফার করবো যে গাইড নিয়ে আসার জন্য। এই যেখানে আছে লং রুট বিচ এদিকে, আর ওই সোজা গেলে একটা ওয়াটারফলস আছে ছোটো, তো সেখানে আমরা এখন যাচ্ছি না, এটা যখন ব্যাক করবো তখন আমরা যাব। এই দেখুন পাশ দিয়ে কত ঝর্ণা বয়ে যাচ্ছে। ওয়াও, দেখো গাইস, আর ওই দোকানে আমার যেতে হবে। मेरा तेरे पीछे तू देख के क्या रंग है, मेरा तेरे आगे मकबूल थी तू, अब टुकड़ों में जीते हैं। তো আমরা চলে এসেছি সিঙ্গেল রুট ডেকার ব্রিজ। প্রচণ্ড খাড়া ইয়ে না, ওয়াও, এই ব্রিজের উপর আমরা এখন যাবো।
चल अकेले हैं पर गुजार हैं, इन कुछ कमियों के साए में आजाद हैं। पंछी बन के उड़ना तो सीखा नहीं, शायद गिर के संभलना ही है, तो क्या नहीं है और क्या सही है और क्या नहीं है। व्यू देखो गाइस, और मैं अभी जा रहा हूँ ऐसे वाओ, गाइस তো আমি তো চলে আসলাম লিভিং রুট ব্রিজ পর্যন্ত। এটা কিন্তু মেঘালয়ের একমাত্র জীবন্ত ব্রিজ, যেটা এক প্রকার রাবার ডুমুর জাতীয় গাছে তৈরি। এই শিকড়গুলো দিয়ে নিজের থেকে বেঁধে বেঁধে ব্রিজটা তৈরি হয়েছে। ইটস নট ম্যান মেড, ইটস নেচার মেড। দেখছেন রুটগুলো, এটার নাম হচ্ছে ফিকাস ইলাস্টিকা। ফিকাস ইলাস্টিকা গাছের শিকড় দিয়ে এই ব্রিজটা তৈরি হয়েছে। এখান দিয়ে সব মানুষ যাতায়াত করে। এটা কিন্তু পৃথিবীর অন্যতম সৌন্দর্য জিনিস। বানিয়ান ট্রি, ওকে, 150 ইয়ার্স। ও মাই গড, অ্যাকচুয়ালি এই দুটো গাছ কিন্তু 150 বছর পুরনো, আর এরই শিকড় দিয়ে কিন্তু এই ব্রিজটা তৈরি। নেই, নেচার মেড হয়ে না। ওকে, এটা হলো সিঙ্গেল ডেকার। এর উপরে আরও 40 মিনিট হাঁটতে হবে, তাহলে আমরা ডাবল ডেকার পড়াবো। ডাবল ডেকার হচ্ছে এই একটা ব্রিজ, ওর উপর দিয়ে আরেকটা ব্রিজ। তো চলুন দেখা যাক যাওয়া যায় কি না। তোমাদের 1 ঘন্টা লাগলো সিঙ্গেল ডেকার কভার করতে, পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন একটু বসে রেস্ট নিচ্ছি, প্রচণ্ড পা কাঁপছে আর বৃষ্টিও হচ্ছে বেশি, বৃষ্টি অনেক বেড়ে গেছে। জানি না ডাবল ডেকার পর্যন্ত যেতে পারবো কি না, চেষ্টা করছি যাওয়ার। আর बट मौसम तो बहुत बढ़िया है और नज़ारा भी बहुत बढ़िया है। সত্যি মানে এত অপরূপ দৃশ্য, খুব সুন্দর। এরকম সব ছোটো ছোটো দোকান খোলাই থাকে, যেখানে ওআরএস, লেজ, ফ্রুটি, জল সব কিছুই পাওয়া যায়। তো যদি আপনাদের কারো শরীর খারাপ করে তাহলে এখান থেকে আপনারা খেতে পারেন। সেটা বেশি হেভি খাবার খেয়ে আসবেন না, তাহলে উঠতে অসুবিধা হবে। একটু বৃষ্টি শুরু হয়েছে, একটু থেমে যায়, তারপরে আবার যাব। আমরা এখন ওই নর্থমাই গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। দেখুন গ্রামের বাড়িগুলো কি সুন্দর। এরা ফুললি নেচারের কাছে থাকে, না এদের শরীর খারাপ হয় না কিছু। কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা এবার চলেছি ডাবল ডেকার ব্রিজের উদ্দেশ্যে। বাট ওয়েদার খারাপ হচ্ছে, আস্তে আস্তে বৃষ্টি বাড়ছে। তো আবার ওদিকে হোটেলেও ব্যাক করতে হবে, কারণ এখান থেকে ডাবল ডেকার ব্রিজ আরও হাফ, মানে যতটা এসছি, মানে 2000 সিঁড়ি নিচে এসছি, আরও 2000 সিঁড়ি বা 1500 সিঁড়ি নিচে নামতে হবে, প্রচণ্ড খাড়া। তো দেখা যাক, আরেকটু এগোই। যদি না পারি তাহলে উপরে চলে যাবো, কারণ উপরে যেতে তো অনেক টাইম লাগবে। যতক্ষণ টাইম লেগেছে আসতে তার ডবল টাইম লাগবে উপরে যেতে, কারণ আমাকে ব্রেক নিয়ে নিয়ে যেতে হবে। আপনাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান, কারণ আপনাদের জন্যই ভিডিও বানানো, যাতে আপনারা দেখে আসতে পারেন, বা যারা আসতে পারবেন না তারা বাড়িতে বসে এই ভিডিও দেখে অ্যাটলিস্ট আনন্দ পাবেন একটু হলেও। তো একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার তো बनता है बॉस। तो क्या नहीं है और क्या सही है और क्या नहीं है और क्या सही है। উফ, পায়ে প্রচণ্ড লাগছে, পা পুরো কাঁপছে। আমার মনে হয় না যেতে পারবো, কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে হাঁটা যাচ্ছে না। প্রায় 2500 সিঁড়ি কিন্তু আমি চলে এসেছি নিচে,
আরও 1000 সিঁড়ি, দেখা যাক পারি কি না। অ্যাকচুয়ালি গোটা দিন টাইম থাকলে রেস্ট নিয়ে যাওয়া যেত, আমাকে আবার 12টা 1টার মধ্যে পৌঁছাতে হবে হোটেল, কারণ ডাবির বার্থডে সেলিব্রেশনের ব্যাপার আছে, লাঞ্চ করতে যাবো আজকে আমরা জিভা গ্রিলে, তাই রিস্ক নিতে চাইছি না আর কি। যদি পুরো দিন সময় থাকতো তাহলে তো অবশ্যই ডাবল ডেকারও যেতাম, রেইনবো ফলস পর্যন্ত যেতাম, হ্যাঁ, কিন্তু একদম উইদাউট রেস্ট আমি হেঁটে চলেছি, মাঝখানে শুধু 3 মিনিট রেস্ট নিলাম, পারছিলাম না, তাই প্রায় 2500 সিঁড়ি ক্রস করে এই দেখুন সেই লোহার ব্রিজ, এটা ক্রস করে একটু হাঁটলেই ডাবল ডেকার ব্রিজ। क्या रंग है मेरा तेरे पीछे, तू देख के क्या रंग है मेरा तेरे आगे, मकबूल थी तू अब टुकड़ों में जीते हैं, बंद आँखों से तुझको अब रोज मिलते हैं। অনেকক্ষণ হাতে গেছি, ভালো একটা জুস খেয়ে নিই, পেপার বোটের অ্যাপেল জুস। ইয়েস, দ্যাটস ওয়াই আই লাভ রেইনি সিজন ফর ভিজিটিং মেঘালয়া, ये बारिश অ্যান্ড দিস ভিউ। ও সরি গাইজ, আমি ডাবল ডেকার ব্রিজ পর্যন্ত বোঝাতে পারলাম না, অনেক কাছে চলে এসেছিলাম, কিন্তু এত বৃষ্টি শুরু হয়েছে আর আমার কাছে টাইমও নেই এখন, নাহলে 12টার মধ্যে আমি পৌঁছাতে পারবো না, তাই ব্যাক করে যাচ্ছি। যাই না, কোনো এক সময় নেক্সট কোনো একটা ব্লগে আবার আপনার সাথে আসবো ডাবল ডেকার ব্রিজ। তো এখন আমরা ফিরে যাচ্ছি, যে সিঁড়িতে আমরা নেমেছিলাম নিচে সেই সিঁড়ি দিয়েই আবার উপরে উঠছি। উঠতে প্রচণ্ড কষ্ট হবে, তাই বেশি কথা বলতে পারবো না, একদম পৌঁছে যাওয়ার পর আপনাদেরকে জানাচ্ছি যে কতক্ষণে আমি ক্রস করলাম। ফুলগুলো দেখো গাইজ, ও মাত্র 200খানা সিঁড়ি চাপার পরে অবস্থা টাইট, পারছি না, তাই একটু বসে রেস্ট নিচ্ছি। যেতে পাক্কা 2 থেকে 3 ঘন্টা লেগে যাবে যা মনে হচ্ছে। আবার বসে গেছি এতটা সিঁড়ি ওঠার পর, পারছি না, আরো অনেক। তো অনেকটাই চলে এসেছি, আরও মনে হয় 700 সিঁড়ি আছে। আমি তো অনেক মানে 50 সিঁড়ি ধাপ দিয়ে দিয়ে রেস্ট নিয়ে আসলাম, প্রচণ্ড প্রবলেম হচ্ছে। তো আপনারা যারা আসবেন রেস্ট নিয়ে উপরে যান, নামাটা সহজ, ওটা খুব টাফ। বৃষ্টিতে পুরো চপচপা ভিজে গেছি একদম, আর এনার্জি নেই, আরও কিছুক্ষণ লাগবে টাইম, আরও 700-800 সিঁড়ি। इवन এখানে অনেকজনের আবার অ্যাক্সিডেন্টও হয়েছে। लास्ट 15 अगस्त में ना एक्सीडेंट हुआ, दोनों का डेथ हो गया, हार्ट अटैक हो गया उठते वक्त। মানে মাসে 10-12টা করে মৃত্যু তো হয়ে থাকে অ্যাক্সিডেন্টলি, বেশিরভাগই হার্ট অ্যাটাক, কারণ এত খাড়া সিঁড়ি কেউ উঠতে পারে না। আমি 50টা সিঁড়ি ওঠার পর হাঁপিয়ে যাচ্ছি, একটু রেস্ট নিয়ে নিয়ে যাচ্ছি। আর একটু জল খেলাম, জলও শেষ হয়ে গেছে, দেখি উপরে জলের দোকান পাই কি না। তো আপনারা চেষ্টা করবেন উপর থেকে জল, ওআরএস এসব নিয়ে আসার, আর থেমে থেমে যাবেন, একদম রিস্ক নিয়ে উঠবেন না। দেখা যাক কতক্ষণ টাইম লাগে, 1 ঘন্টা বা 2 ঘন্টা লাগতে পারে। হ্যাঁ চলো, আর কিছুক্ষণ এই দৃশ্যটা দেখে আপাতত নিজেকে সান্ত্বনা দিই। ব্যাস অনেকটা চলে এসেছি, আর মাত্র 100খানা সিঁড়ি। এই যে গ্রামটা দিয়ে শুরু করেছিলাম সেই গ্রামটাতে আমি এখন বসে আছি, বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভিজছি, হাঁপিয়ে গেছি, আর দম নেই। কখন এখন হোটেলে গিয়ে জাস্ট পাটাছাড়ি শুভ এটারই অপেক্ষায়।
ওই পড়তে যেতে হবে। এখন বাজে 11:15। আমরা আলটিমেট পৌঁছে গেলাম। ওই যে সেই গেট যেখান থেকে আমি স্টার্ট করেছিলাম। ও কি খুশিটা না হচ্ছে মনের মধ্যে। বেশি কথা বলতে পারছি না। থ্যাংক ইউ এই ভিডিওটি দেখার জন্য। क्यों मैं कहूँ यस आई कंप्लीटेड इट। कि कुछ बात है, क्यों मैं सोचूं दिन है या रात है, क्यों मैं जानूं के ना एक यही सवाल है। अंधेरे में इंतजार है, चल अकेले हैं पर गुलजार हैं। इन कुछ कमियों के साए में आजाद हैं।